আজকের ভিডিওতে দেখব আমরা তারেক মনোয়ারের শ্রেষ্ঠ 10টা চাপাবাজি। আমার জীবনে অনেক অভিজ্ঞতা। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয়। এক ছেলে হয় না, বাচ্চা হয় না, 10 বছর বিয়ের হয়ে গেছে। তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হাবলি সালেহান হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। এইগুলো পড়ে পানিতে ফু দিলাম। ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। 2 বছর পরে দেখা 2 বাচ্চার বাপ, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ আর হাদিয়া কই? কয় চাচা আপনি তো কিছু বলেন না। আল্লাহ হাদিয়া দেন, হলে ফোয়া মরে দিল। মারি ফেলাম, ইয়ার তো আমার হালাল হোক, নইলে তো গেছে। কয় চাচা কি দেবো বলেন? আরে তোর তৌফিক আছে তাই দিস। তবে 2 ফুয়া তো 1.25 লাখ করি, 2.5 লাখ দিলে ভালো হয়েছে। খান আপনি। পরে বুখারে হাদিস দেখে আরো খুশি হইলাম। এরপরে ঠিক করছি, এরপরে ফুয়া যদি পয়সা আর 10 লাখ চাই। আমি ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার, অক্সফোর্ডের, যে সেই ইউনিভার্সিটি না, আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি। অক্সফোর্ড ইউনিভার্সিটি 3 বার পাইছি ভালো টিচারের পুরস্কার, 3 বার, আলহামদুলিল্লাহ। তো এখন থাকলে বোধহয় গোটা 20 হইতো। আমার প্রথম জীবনে আমি মনে হয় যে অনেক মুরব্বী হয়েছি। প্রথম জীবন বলছি এই জন্য, ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি, তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে, তোতলা ইংলিশ ছেলে। তো এসে বলতেছে কি করবে, ওটা করার আগেই তো তার অবস্থা খারাপ, টয়লেটে যাবে। আমি বলছি অলরাইট, ইউ গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন। অনুমতি নেওয়ার দরকার নাই, তুই চলে যাবি, কারণ অনুমতি নীতি তো তোর চলে যাবে। আমি এই ছেলেকে আর রহমান মুখস্থ করালাম, আর রহমান ছেলে মুখস্থ করলো। ছেলের জিব্বার তোতলামি শেষ, এখন ওই ছেলে ব্যারিস্টার। বিশ্বসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। তেনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, তেনার বাসাতে গিয়েছি আমি। আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয়, মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে, দেখি যে হায় কয় হারে দে, তুই খাইছ বাপ, হারে দে। তাহলে কিরে বাপারে তুই করে কয় কেন? আমি ওর কলা ধরে ফেললাম, আরে তুই বাপারে তুই করে কিছু না হবে যে বাবা, ছেড়ে দাও, আর কিছু না হবে। এটা তাদের কিছু না, ওরা 7-8 জনে বসে বিড়ি খাচ্ছে, তোমরা একটা বিড়ি ফ্যামিলি, ওরা খুব খুশি হয়েছে। কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে, আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি, রাতে ফোন এসেছে আমার খাদেমের কাছে যে আমার ভাই 30 বছর বয়স, ব্রেনে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে, টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না। আমার এক খালা আপনার কথা বলেছেন, তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে, আপনার ফুয়ে, তিনি বলেছেন আপনার কাছে একটু ফোন নেওয়ার জন্য। আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো। আজকে সকালে আসার আগে ফু দিয়ে আসছে। আজকে প্লেনে আসতে পারিনি, কুয়াশা ছিল, প্লেনে আসতে গেলে আজকের প্রোগ্রাম হইতো না, দিনেরটাও হইতো না। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না, সুজান উইন্টার। অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমোজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল।
আপনাদের লঞ্চে উঠলে দেখা যায় মোর লগে টাসমি আর নিবে না, মোর লগে টাসকি মারো না। কত সুন্দর শব্দ এই টাসকি শব্দ, ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ। আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে, রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল, তুফানেও ডুবতো না, বিশাল চাক্কা, আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ, সাদা থপথপা বিছনা, আলহামদুলিল্লাহ। নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা। তো দেখি যে নিচের দিকে তাকা, দেখি দুইজন লাগছে, এই বেড়া মন লগে টাসকি মারো নেই। আমি কিরে টাসকি মারো নেই, এটা কি করে? আমি 2-3 বার শুনলাম, শুনে কইলাম যে এটা কি শব্দ হইলো। তারপরে ওই লঞ্চ যিনি চালান ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা টাসকি কি? কই শুনছেন? কই ওই যে দুইটা কিলি ও টাসকি, এই যে হলো কিলি মানে, আর নকশা করেন নাকি? 1990 সালের ঘটনা বলছি। আয়েশা বলছে, ডু ইউ হ্যাভ ফ্যাক্ট প্লিজ? সো হোয়াট আর টকিং অ্যাবাউট ম্যান, তুমি কি কও আমি বুঝি না। ফ্যাক্ট আঞ্চলিক ভাষা। তোমার কাছে বিড়ি আছে? তুই ছোট ছেলে, তুই বিড়ি আজকে? আমার আব্বা চাইছে আমারে দিয়া। আমি কথা বুঝি নাই, না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে? আবার যাচ্ছি কোরিয়া, আমার পাশে বসলেন একজন যাত্রী, উনি শুধু আমারে এরম করতেছে। আমি এরম করি, উনি এরম করে, আমি এরম করি, হে এরম করে। এখন ওর কথা আমি বুঝি না, ও আমার কথা বুঝে না। আমি আমাকে পানি দিস। এরপরে চিন্তা করলাম, যদি আরেকটা কিছু কই গালি হয়ে গেল তো সর্বনাশ। আচ্ছা ওকে, I don't understand you, you don't understand me. তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। এয়ারপোর্টে নামলাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই যাত্রী আমারে খুব সম্মান করলো, আদর যত্ন করলো, বুঝলাম না, উনি আমারে চিনে না, শুনে না, আমি কোরিয়াতে আসিও নাই। কয় ইউ আর হোলি পারসন, তুমি হলা পবিত্র লোক।